আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো। এই বিষয়টি কিন্তু অনেকেই জানে, আবার অনেকেই জানে কিন্তু মানে না। যেমন আপনজন মারা গেলে আমরা জানি যে হ্যাঁ, ঠিক আছে, সবাই কষ্ট পায়। এই কষ্টের বহিঃপ্রকাশটা বিলাপ করে কান্না করে সে দেখা যায় যে প্র তার আকাঙ্ক্ষাটা প্রকাশ করে। যেমন আমার এক পরিচিত মানুষের দেখা যায় যে সব ছেলে, কোনো মেয়ে ছিল না। যখন উনি মারা গেল তখন বিলাপ করে কান্নার কেউ ছিল না। দেখা যায় যে অনেকে এটার জন্য মর্মাহত হয়েছে। আবার অনেকেই দেখা যায় যে যারা জানে তারা কিন্তু এই জিনিসটা খুশি হয়েছে। অর্থাৎ এই জিনিসটা নিয়ে কোনো নেগেটিভ মন্তব্য করে নাই। তবে যে মারা গেছে উনিও কিন্তু একদম ভালো লেভেলের আলেম। এজন্যই হয়তোবা দেখা যায় যে উনাদের বাসায় এই ধরনের উনি মারা যাওয়ার পর বিলাপ করে কান্না করে নাই। তবে অনেকে এটা নিয়ে অনেক মন্তব্য করেছে। হয়তোবা মেয়ে নাই দেখে কান্না করে নাই, এটা সেটা। আজকে তাহলে শুনুন, এই বিলাপ করে কান্নাটা কত যে মারাত্মক গুনাহ, এটা আমার কথা না। এটা এই হাদিস শরীফ বইয়ের কথা। এই বইয়ের কথা আপনারা যদি প্রয়োজন আপনারা মিলিয়ে নেবেন। মৃতের জন্য বিলাপ করে কান্না হলো, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু মুসলিমদেরকে বলেছিল, দুটি কারণে একজন মানুষ জাহেলিয়াতে নিমজ্জিত হতে পারে। একজন হলো কাউকে বংশের খোঁটা দিলে, আর অন্যজন হলো মৃতের জন্য বিলাপ ধরে কান্না করলে। আমরা ভাবি যে হয়তোবা ওই মানুষের জন্য বিলাপ করে মানুষ কান্না করতেছে, তার জন্য মায়া। আসলে কিন্তু এটা যে কত বড় গুনাহের কাজ এটা আমরাও জানতাম না। হ্যাঁ, জানতাম গুনাহ, কিন্তু এত বড় মারাত্মক গুনাহ তা জানতাম না। আবার আবু মালেক আশারি রাদিয়াল্লাহু মুসলিমদেরকে আরেক হাদিসে বলেছিলেন, মৃতের জন্য উচ্চস্বরে বিলাপকারী নিজের মৃত্যুর পূর্বে তওবা না করলে তাকে মহাবিচার দিবসে আলকাতরার তৈরি পোশাক ও দস্তার তৈরি রুমাল মাথায় পরিয়ে হাজির করা হবে। কোথায়? কেয়ামতের মাঠে, হাসরের মাঠে, কেয়ামত দিবসে। মৃত্যুর জন্য উচ্চস্বরে বিলাপকারী মানুষ যদি তার মৃত্যুর পূর্বে তওবা না করে, তাকে আলকাতরার তৈরি পোশাক এবং লোহার তৈরি রুমাল পরিয়ে হাসরের মাঠে হাজির করা হবে। তারপর ৩ নম্বর জনে বলেছিল উম্মে আতিয়া রাদিয়াল্লাহু, উনিও বলেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত করার সময় মেয়েদের শপথের একটি অংশ ছিল যে আমরা মৃতের জন্য বিলাপ করে কাঁদব না। একটা শপথের অংশ ছিল মৃত মানুষের জন্য বিলাপ করে কান্না করব না আমরা। অর্থাৎ এই মৃত মানুষের জন্য বিলাপ করে কান্না করা যে এত ভয়াবহ মারাত্মক গুনাহ, এটা কিন্তু আমরাও জানতাম না। এখন দেখা যায় যে একটা উদ্দেশ্যে আমিও জানতে পেরেছি। দেখা যায় যে এই বিলাপ ধরে কান্নাটা বেশিরভাগ মহিলাদের অভ্যাস, পুরুষ মানুষ খুব কম, তবে অনেক পুরুষ মানুষ করে। যাদের এই ধরনের অভ্যাস আছে তারা এটা অভ্যাস পরিহার করুন। কারণ আপনি মৃতের জন্য কান্না করে মৃতেরও ক্ষতি করতেছেন, আপনার নিজেরও ক্ষতি করতেছেন। আপনার এই কান্নাটা যদি মৃত মানুষের জন্য ভালো হতো, তখন দেখা যায় যে আপনি এই কান্না করতেন। এখন কান্না করে আপনি নিজেও পাপী হচ্ছেন, মৃত মানুষকেও পাপী বানাচ্ছেন। তাই কেউ মারা গেলে কখনো বিলাপ ধরে কান্না করবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।